প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ভেক্টর যোজন। তাহলে ভেক্টর যোজনের উদাহরণ শিখব পাখি উড়ার ক্ষেত্রে। তাহলে ভেক্টর যোজন বেশ কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। একটি হচ্ছে পাখি উড়ার ক্ষেত্রে, দুই নম্বর হচ্ছে বৃষ্টির যে বেগ, বৃষ্টি আপেক্ষিক বেগ, যেটা বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগটা হচ্ছে পাখি মানে ভেক্টর যোজনের একটি উদাহরণ। তিন নম্বর হচ্ছে স্রোতযুক্ত নদীতে নৌকার বেগটাই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ভেক্টর যোজনের উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাখি উড়ার ক্ষেত্রে পাখি কিভাবে উড়ায় সেটা নিয়ে আমরা আজকে কাজ করব। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগের সহিত দেখো, এটি খুব ইম্পর্টেন্ট। অনেক সময় খ নম্বরের জন্য আসে যে ভেক্টর যোজনের উদাহরণটি ব্যাখ্যা করো পাখি উড়ার ক্ষেত্রে। তাহলে ধরো এটি হচ্ছে একটি পাখি, এর হচ্ছে একটি পাখা, এটি হচ্ছে আরেকটি পাখা। এই হলো আমাদের সেই পাখি, এই হলো পাখি। দেখো এই পাখিটি কিভাবে উঠবে। এই পাখা দিয়ে ধরো এই বায়ুমণ্ডলে F1 বল প্রয়োগ করলো, এটি হচ্ছে ক্রিয়া, এটি হচ্ছে ক্রিয়া। এই F1 বলের সেম পরিমাণ একটা বল আসবে, সেটি হচ্ছে প্রতিক্রিয়া। একদম সমপরিমাণ বল পাবো প্রতিক্রিয়া হিসাবে। ওকে, অপর পাখা দিয়ে ধরো আরেকটি বল প্রয়োগ করলো, সেটি হচ্ছে F2, এটি হচ্ছে ক্রিয়া। এই F2 এর বিপরীতে নিউটনের থার্ড ল অনুসারে আরেকটি বল আসবে, সেটি হচ্ছে F2 প্রতিক্রিয়া। তাহলে আমরা দেখলাম পাখি দুই পাখা দিয়ে প্রথমে বায়ুমণ্ডলকে ক্রিয়া করলো, তারপর প্রতিক্রিয়া বল আসলো, এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2 প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বল দুটোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, তারা ও বিন্দুতে সেট করে। এখন এই বলের প্যারালাল যদি আমি এদিকে একটা ভেক্টর অঙ্কন করি, আবার এই ভেক্টরের প্যারালাল যদি এদিকে একটি ভেক্টর অঙ্কন করি, তাহলে এই যে একটা সামুদ্রিক তৈরি হলো, অর্থাৎ ও এ বিসি যে সামুদ্রিকটি তৈরি হলো, এই সামুদ্রিকের যে কর্ণটি হবে, এই কর্ণটি হবে এই পাখির লব্ধি বেগ। অর্থাৎ এই দুই পাখা দিয়ে যে দুইটা প্রতিক্রিয়া বল আসলো, এই দুইটা প্রতিক্রিয়া বল F1, একটি হচ্ছে কত F1 এবং অপরটি হচ্ছে F2। এই দুইটা প্রতিক্রিয়া বলের মিলিত প্রভাবে যে লব্ধির সৃষ্টি হবে, এখন পাখিটি এই লব্ধি বরাবর যাবে। সেক্ষেত্রে আমরা লব্ধিটা বের করতে পারি r √F1 স্কয়ার প্লাস হচ্ছে কত F2 স্কয়ার প্লাস হচ্ছে 2 F1 F2 মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা, এটা আছে cos থিটা। এখন যদি পাখিটা দিক চেঞ্জ করতে চায়, ধরো এই দিকে যেতে চাবে বা ওই দিকে যেতে চাবে, যদি এই দিকে যেতে চায় তাহলে এই পাখায় বলের পরিমাণটা কমিয়ে দেবে, আর এই পাখায় বলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে যদি আমরা নতুন করে একটি পাখি যদি এই দিকে যেতে চায়, তাহলে এই পাখা দিয়ে একটু বেশি পরিমাণ বল দেবে এবং এই পাখা দিয়ে একটু কম পরিমাণ বল দেবে। ধরো এই পাখা দিয়ে অল্প বল দিলাম, তাহলে এই পাখায় বলের পরিমাণ বাড়াবে যদি পাখি এই দিকে করতে চায়, সেক্ষেত্রে এই পাখায় বলের পরিমাণ কম। এখন যদি আমরা এই দুইটা বল নিয়ে আবার নতুন করে একটি ভেক্টর অঙ্কন করি, ধর এটি হবে আমাদের সেই সামুদ্রিকটি। এই সামুদ্রিকের যে এখন কর্ণটা হবে, এই কর্ণ বরাবর পাখি এই দিকে যাবে। অর্থাৎ এই পাখিটি যেদিকে ঘুরতে চাবে সেই পাখায় বল বেশি দেবে। ধরো এইদিকে যদি ঘুরতে চায়, এই পাখায় বেশি পরিমাণ বল দেবে, আগে বল এতটুকু ছিল এখন দেবে এতটুকু, এই পাখায় আগে ছিল বেশি এখন দেবে কমিয়ে। আবার সামুদ্রিকটি যদি অঙ্কন করি, এই সামুদ্রিকের যে কর্ণটি হবে সেটি হচ্ছে লব্ধি। এখন পাখি এই দিক বরাবর যাবে, আগে এই দিক বরাবর যেত, এখন এই দিক বরাবর যাবে। ঠিক একইভাবে ওই দিকে যদি পাখি যেতে চায়, এই পাখায় বলের পরিমাণ বাড়িয়ে দেবে, এই পাখায় বলের পরিমাণ বাড়িয়ে দেবে এবং এই পাখায় বলের পরিমাণ কমিয়ে দেবে। তখন যে সামুদ্রিক অঙ্কন করা হবে, তখন সামুদ্রিকের যে লব্ধি হবে, এই লব্ধি বরাবর ওই দিকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম পাখি অ্যাকচুয়ালি কিভাবে ওড়ে। তাহলে পাখি যেদিকে ঘুরতে চায় ওই পাখায় বলের পরিমাণ বাড়িয়ে দেবে। এভাবে পাখি তার দিক চেঞ্জ করবে এবং দুই পাখার মিলিত প্রভাবে যে প্রতিক্রিয়া বল আসবে, তার লব্ধি বেগে পাখিটি সামনের দিকে যাবে। এটি হলো সামনের দিকে যাওয়ার ঘটনা, আর এই দিকে আছে এই দিকে ঘোরা, আর ওটি হচ্ছে ওই দিকে ঘোরার ঘটনা। এভাবে পাখি চলে। এটি হচ্ছে একটি অ্যাকচুয়ালি ভেক্টর যোজনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে।